আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2026-এ কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার সময় কিন্তু ভিডিওতে কিছু সেটিংসও করতে হয়। তো সেই সেটিংসগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনি ভিডিও শেষ অবধি দেখুন। শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইউটিউব টিপস সিরিজ ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি লাইক করে দেবেন। তো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন বা আপনাদের ফোনে যদি ওপেরা ব্রাউজার থেকে থাকে তো ওপেরা ব্রাউজার ওপেন করতে পারেন। ঠিক আছে? তো দুটো ব্রাউজারে কিন্তু প্রসেস একই। তো ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা আপনাদের চ্যানেলটিকে ব্রাউজারে লগইন করে নেবেন। লগইন করার পরে এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও STUDIO ডট youtube.com। তো studio.youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকমই পেজ চলে আসবে। এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন কন্টিনিউ টু স্টুডিও। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার সামনে ইউটিউব স্টুডিওর পেজটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এবার আপনার ওপরে এখানে একটি অপশন দেখতে পাবেন ক্রিয়েট। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট। তো আপনারা ক্রিয়েট অপশনটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন আপলোড ভিডিওস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সিলেক্ট ফাইলস। তো দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাবেন সিলেক্ট ফাইলস। তো আপনারা সিলেক্ট ফাইলস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের ফোনের গ্যালারি পারমিশন চাইবে। তো আপনারা আপনাদের ফোনে গ্যালারি পারমিশন দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন করবেন। গ্যালারি ওপেন করার পরে এবার আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি। তো ভিডিওর টাইটেল কিন্তু আপনারা অবশ্যই আগে লিখে রাখবেন। তো এখান থেকে আমি ফেসবুক প্রোফাইল লক এই ভিডিওটি আপলোড করব। তো এখান থেকে এই ভিডিও আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এরকমই পেজ চলে আসবে। এবার আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন ভিডিওটি আপলোড হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন 10%। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন কত পার্সেন্ট ভিডিও আপলোড হয়েছে। ঠিক আছে? তো এবার আপনারা কি করবেন উপরের দিকে এখানে দেখতে পাবেন টাইটেল। তো এখানে টাইটেলের বক্সে ক্লিক করবেন। টাইটেলের বক্সে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ভিডিও টাইটেলটিকে লিখে দেবেন। তো আমি ভিডিওর টাইটেল আগে থেকে লিখে কপি করে রেখেছি। তো এখানে পেস্ট করে দেবো। তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ডেসক্রিপশন আগে থেকে লিখে রাখবেন নোটপ্যাডে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডেসক্রিপশন লিখে রেখেছি। তো এখান থেকে ডেসক্রিপশন কপি করে নেব। কপি করার পর এবার ডেসক্রিপশনে এসে ডেসক্রিপশনটিকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন থাম্বনেল। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস। তো আপনারা কিন্তু আপলোড ফাইলস এ ক্লিক করে থাম্বনেল আপলোড করতে পারেন বা আপনারা কিন্তু ৩ টে থাম্বনেল দিয়ে টেস্টিং ও করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এবি টেস্টিং, যদি আপনারা এবি টেস্টিং এ ক্লিক করেন, এবি টেস্টিং এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এড থাম্বনেল। তো এখানে ৩ টে থাম্বনেল আপনারা এড করতে পারবেন। তো এতে কি হবে ৩ টে থাম্বনেলের মধ্যে থেকে যেই থাম্বনেলটি বেস্ট হবে সেই থাম্বনেলটি কিন্তু আপনাদের ভিডিওতে এড হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখন এখানে একটা থাম্বনেল এড করব। তো তার জন্য নিচে এখানে আপলোড ফাইলস এ ক্লিক করব। আপলোড ফাইলস এ যদি ক্লিক না হয় তো আপনারা একবার বাইরে ক্লিক করে নেবেন এইভাবে। ক্লিক করার পর আপলোড ফাইলস এ ক্লিক করবেন। তো ক্লিক হয়ে যাবে। তারপর আপনারা থাম্বনেল আগে থেকেই বানিয়ে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি থাম্বনেল আগে থেকেই বানিয়ে রেখেছি। তো আমি থাম্বনেলটি সিলেক্ট করে নেব এখান থেকে। সিলেক্ট করার পর এখানে ডানে ক্লিক করবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন থাম্বনেল কিন্তু আপলোড হচ্ছে। এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। তো এখানে সিলেক্ট এ ক্লিক করবেন। সিলেক্ট এ ক্লিক করার পরে এবার নিচে এখানে দেখতে পাবেন নিউ প্লেলিস্ট। তো এখানে নিউ প্লেলিস্টে ক্লিক করবেন। নিউ প্লেলিস্টে ক্লিক করার পর এখানে আবার নিউ প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইটেলে আপনারা যেই প্লেলিস্ট বানাতে চান তো সেই প্লেলিস্টের নাম এখানে টাইপ করবেন। টাইপ করার পর এবার এখানে ক্রিয়েট এ ক্লিক করবেন। তো আপনাদের কিন্তু প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো আমার কিন্তু এখানে প্লেলিস্ট তৈরি করা রয়েছে। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল টিপস, ফেসবুক টিপস, আর্ন মানি। তো আমি যেহেতু ফেসবুক টিপস দিচ্ছি তো এখান থেকে আমি ফেসবুক টিপস এই প্লেলিস্টটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নিচে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন অডিয়েন্স। তার নিচে এখানে দুটো অপশন দেখতে পাবেন ইয়েস ইটস মেড ফর কিডস অ্যান্ড নো ইটস নট মেড ফর কিডস। তো আপনারা কিন্তু সবসময় এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন শো মোর। তো আপনার শো মোর এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন
এআই ইউজ, যদি আপনাদের ভিডিওতে এআই এর ইউজ থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। মানে আপনাদের ভিডিওটি যদি আপনারা এআই দিয়ে জেনারেট করে থাকেন বা এআই যদি কোনো অংশ থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। নতুবা নো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে কিছুই সিলেক্ট করব না কারণ আমার ভিডিওতে কোনো এআই এর কিছু নেই। তো আমি নো সিলেক্ট করতে পারি কিন্তু আমি সিলেক্ট করব না। ঠিক আছে? তো তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ট্যাগস। তো আপনারা ভিডিওর জন্য কিছু ট্যাগ তৈরি করে রাখবেন। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু কিওয়ার্ড এখানে রেডি করে রেখেছি মানে ট্যাগ রেডি করে রেখেছি কমা, কমা দিয়ে। ঠিক আছে? তো এখান থেকে আমি দেখুন একবারে এভাবে কপি করে নেব ট্যাগগুলো। এখান থেকে এভাবে কপি করে নেব। কপি করার পর এখানে এসে এড ট্যাগে ক্লিক করে ট্যাগগুলোকে পেস্ট করে দেবো। তো দেখুন এক ক্লিকে কিন্তু ট্যাগগুলো পেস্ট হয়ে গেল। এবার দেখুন এখানে কিন্তু কিছু এক্সট্রা ট্যাগ হয়ে গেছে। তো এখানে দেখুন লিমিটেশন রয়েছে 500 এর। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন 500 এর লিমিটেশন রয়েছে। তো আমার 526 হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা ট্যাগ রিমুভ করে দেবো। তো আমি এখান থেকে এই ট্যাগটি রিমুভ করে দেবো। রিমুভ করার পর দেখুন এখানে কিন্তু রেড যে অ্যালার্টটা ছিল সেটা কিন্তু চলে গেছে। ঠিক আছে? এরপর নেক্সট আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম। তারপর নেক্সট নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর আপনারা যদি রেকর্ডিং ডেট এখানে এড করতে চান তো এখানে কিন্তু এড করতে পারেন। মানে আপনারা যেই ডেটে রেকর্ডিং করেছেন। ঠিক আছে? তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লোকেশন। তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের ভিডিও লোকেশন দিতে পারেন। মানে আপনারা যেখান থেকে ভিডিওটি বানাচ্ছেন। যদি আপনারা বাংলাদেশ থেকে ভিডিও বানান তো বাংলাদেশ সিলেক্ট করবেন। যদি আপনারা ইন্ডিয়া থেকে ভিডিও বানান তো ইন্ডিয়া সিলেক্ট করবেন। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন লাইসেন্স। তো এটা কিন্তু সবসময় আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করে রাখবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ক্যাটেগরি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করা রয়েছে। তো আপনারা কিন্তু আপনাদের ভিডিওর ক্যাটেগরি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক ক্যাটেগরি দেখতে পাবেন কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, গেমিং, মিউজিক। তো এখান থেকে আপনাদের ভিডিওর ক্যাটেগরি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে নেব। তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট। তো এটা আপনারা অন বা অফ রাখতে পারেন। তো আমি অন করেই রাখি। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন চেকিং কমপ্লিট। তো আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে এবং এখানে লেখা রয়েছে নো ইস্যু ফাউন্ড। তো আমার ভিডিওতে কিন্তু কোনো ইস্যু নেই। ঠিক আছে? তো তারপর আপনারা ওপরে এখানে দেখতে পাবেন ভিডিও এলিমেন্টস। তো আপনার ভিডিও এলিমেন্টস এই অপশনেতে ক্লিক করবেন। ভিডিও এলিমেন্টে ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন অ্যাড এন্ড স্ক্রিন। তো এখানে ডান দিকে অ্যাড বাটন দেখতে পাবেন। তো আপনার অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা ২ টো ৩ টে ভিডিও কিন্তু অ্যাড করে রাখতে পারবেন। এতে কি হবে যখন কেউ আপনাদের ভিডিও দেখবে তো ভিডিওর এন্ড স্ক্রিনে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পাবে। তো সেখান থেকে কিন্তু সেই ভিডিওতেও ক্লিক পড়বে। ঠিক আছে? মানে সেই ভিডিওগুলো কিন্তু তারা দেখতে হবে। তো এখান থেকে আমি সবসময় 2 ভিডিওস যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি সিলেক্ট করি। তো এখানে কি হয় অটোমেটিক কিন্তু ২ টো ভিডিও এড হয়ে যায়। কোন ২ টো ভিডিও এড হবে? তো আপনাদের বেস্ট ভিউজ যেই ভিডিওটা আসবে সেই ভিডিও এড হবে। আর হচ্ছে গিয়ে মোস্ট রিসেন্ট আপনারা যেই ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে এড হবে। ঠিক আছে? তো এভাবে এড করার পর আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে? তো চাইলে আপনারা কিন্তু ডান দিক বাঁ দিক করতে পারেন এইভাবে। তো আমি যদি চাই যে একদিকেই রাখবো তো এভাবে কিন্তু একদিকেও করতে পারেন। আর যদি আপনারা চান যে এখানে অন্য কোনো ভিডিও এড করতে তো এখানে দেখতে পাচ্ছেন চুজ স্পেসিফিক ভিডিও। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ স্পেসিফিক ভিডিও। তো আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার ওপরে এখানে সার্চ ইওর ভিডিও। তো আপনার ভিডিওর নাম লিখে সার্চ করতে পারেন বা আপনারা এখানে কিছু ভিডিও দেখতে পাবেন তো সেই ভিডিওর মধ্যে থেকেও সিলেক্ট করতে পারেন। যদি আপনারা সেই ভিডিও পেয়ে যান যে ভিডিও আপনারা এড করবেন। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আপনার ওপরে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এবার আপনারা এখানে আরো একটি অপশন দেখতে পাবেন অ্যাড কার্ড। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওর যেকোনো অংশে কার্ড এড করতে পারবেন। কার্ড মানে ওপরে দেখবেন যে একটি আই বাটন শো করে। যদি আপনারা কোনো একটা কিছু বলছেন ধরুন, আপনারা বলছেন যে ওপরে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখুন। তো আপনারা সেই নির্দিষ্ট টাইমে কিন্তু কার্ড এড করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এড করবেন। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল অ্যান্ড লিঙ্ক কিন্তু এড করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা এখানে যেই দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটাকে আপনারা যে জায়গায় ভিডিওর যেই অংশে এড করতে চান কার্ডটি সেই জায়গায় নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে ভিডিও ধরুন এড করব। তো এখানে প্লাস বাটনে ক্লিক করবেন।
প্লাস বাটনে ক্লিক করার পর ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে কিন্তু দেখুন ওপরে দেখতে পাচ্ছেন কার্ডে কিন্তু ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা ওপরে এখানে সেভে ক্লিক করবেন। এরপর নেক্সট আপনার ওপরে এখানে দেখতে পাবেন চেকস, তো আপনারা চেকসে ক্লিক করবেন। চেকসে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু রয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু কোনো কপিরাইট ইস্যু নেই, তাই এখানে ডান দিকে গ্রিন টিক চলে এসছে। তারপর ওপরে এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, তো আপনারা ভিজিবিলিটি ক্লিক করবেন। ভিজিবিলিটিতে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রাইভেট, তো আপনারা আপনাদের ভিডিওটিকে প্রাইভেটও করে রাখতে পারবেন, যখন চাইবেন আবার আপনারা পাবলিক করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখবেন আনলিস্টেড, তো আপনারা আপনাদের ভিডিওকে আনলিস্টেড করে রাখতে পারবেন। আনলিস্টেড মানে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ভিডিওটাকে প্রাইভেটই করে রাখবেন, শুধুমাত্র আপনারা যাদেরকে লিঙ্ক শেয়ার করবেন তারা সেই লিঙ্ক থেকে আপনাদের ভিডিওটি দেখতে পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে পাবলিক, পাবলিক মানে হচ্ছে গিয়ে সাথে, সাথে আপনাদের ভিডিও পাবলিক হয়ে যাবে। তারপর হচ্ছে শিডিউল, যদি আপনারা শিডিউল করতে চান, ধরুন আপনারা চাইলেন যে আপনার ভিডিও আজকে আপলোড করেছেন, পাবলিক হবে কালকে। তো সেই ক্ষেত্রে এখানে শিডিউল করতে হবেন, তো আপনারা শিডিউলে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করার পর আমি কালকে আপলোড করব ভিডিওটি, তো এখান থেকে দেখুন ১২ তারিখ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আর যদি আপনারা ধরুন যেই ডেটে আপলোড করছেন সেই ডেটে কোনো একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে চান, তো সেই ক্ষেত্রে এখানে গিয়ে কিন্তু আপনাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আজকে ১১ তারিখ, যদি আমি এখান থেকে ১১ তারিখ সিলেক্ট করি, তো ১১ তারিখে কিন্তু ভিডিও আপলোড হবে। তো আমি কালকে আপলোড করব, তো এখান থেকে ১২ তারিখ সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এবার টাইমিং আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখানে টাইমিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে স্ক্রল করে টাইমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন শিডিউল, বা যদি আপনারা পাবলিশ করেন তো পাবলিশ দেখতে পারবেন। তো এখানে শিডিউলে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করার পর আপনাদের ভিডিও কিন্তু শিডিউল হয়ে যাবে। তো এখানে দেখবেন ভিডিও কিন্তু শিডিউল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনারা আপনাদের YouTube চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন।